একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। বিএনপি জামাত রাজনীতির দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে সেই হিসাব নিকাশের ভেতরেই লুকিয়ে আছে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ, এমন বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তারা উভয় পক্ষই আওয়ামী লীগ আহ্বান করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, সঙ্গত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিযোগিতা বা দৌড়ে একসময় দলটি অপরিহার্য হয়ে উঠবে, শুধু নিজেদের জন্য নয়, প্রতিদ্বন্দ্বী দলগুলোর কৌশলগত প্রয়োজনেও। তিনি বিশ্লেষণ করেন, রাজনীতির ময়দানে যদি বিএনপি ও জামায়াত মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়, তবে একদিকে থাকবে সফলরা আর ব্যর্থ পক্ষ দল ভারী করতে আওয়ামী লীগকে টেনে নেবে। অর্থাৎ ক্ষমতার সমীকরণ বদলালেই আওয়ামী লীগের জন্য খুলে যেতে পারে নতুন দরজা। রনির বক্তব্যে উঠে আসে সম্ভাব্য দুই চিত্র। যদি জামায়াত বিরোধী দল হিসেবে শক্ত অবস্থান তৈরি করে এবং পরবর্তী নির্বাচনে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে বিএনপি তখন জামায়াতকে মোকাবেলায় আওয়ামী লীগের সহযোগিতা চাইতে পারে। বিপরীত পরিস্থিতিতে যদি তারেক রহমানের নেতৃত্বে সরকার জনপ্রিয়তার শিখরে থাকে এবং জামায়াত বিএনপির সাথে পেরে না ওঠে, তবে সংখ্যাধিক্য ও মাঠের রাজনীতির স্বার্থে জামায়াতই আওয়ামী লীগের জন্য পথ উন্মুক্ত করতে পারে। কোথাও যেতে হয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটটা টানেন রনি। তার মতে, সম্ভাব্য দ্রুত নির্বাচন ও নতুন সরকারের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত রয়েছে, আর নিয়ন্ত্রণের প্রশ্নে ভারতের প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বহুমাত্রিক সমীকরণ মিলেই তৈরি হতে পারে আওয়ামী লীগের জন্য ইতিবাচক রাজনৈতিক ধারা। অর্থাৎ রাজনীতির মাঠে বিএনপি জামায়াতের কৌশলগত প্রয়োজন, অভ্যন্তরীণ সমীকরণ ও আন্তর্জাতিক প্রভাব, এই তিন প্রক্রিয়ার ভেতর দিয়েই আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা দেখছেন গোলাম মাওলা রনি। শেষ পর্যন্ত কোন সমীকরণ কার্যকর হয় সেদিকেই যেন তাকিয়ে আছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাসুম খান, টাইমস টুডে।